সো দেখো তোমরা এখন এই যে কত সেকেন্ড হারায় বা লাভ করে এই এন এটা, আর টিএইচ হচ্ছে এই পাহাড়ের উচ্চতায় তোমার পর্যায় গেল এই দোলকটা, আর জিএইচ হইতেছে এইখানে এর মহাকর্ষ স্তর। এগুলো ম্যাথ এখন তো পারবে, তুমি এখন তো পারবে। দেখো তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাইতেছি, এই প্রতিধ্বনির ম্যাথ। এই ম্যাথটা অনেকবার এই ম্যাথটা অনেকবার আসছে, তোমাদেরকে দেখাই যাবে। এরকম বলে, এখন তোমাদেরকে দেখাই একটা ম্যাথ করাই যাবে। ধরো এইটুকু এটা ডি, এটা হচ্ছে এক্স, টোটালটা হচ্ছে এক্স। এইখানে তুমি শব্দ করলে, এখন তুমি শব্দ করলে এই বলে যে কোশ্চেনে বলে ডি এর গুরুত্ব ন্যূনতম কত হলে ধরো এ ব্যক্তি বা ধরো রাকিব কত হলে রাকিব প্রতিধ্বনি শুনতে পারবে। আরেকটা কোশ্চেন বলে ধরো আরেকটা কোশ্চেন বলে প্রতিধ্বনি শোনার জন্য কত কেজি পানি পুকুরে থাকতে হবে। এখন আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, ডি এর গুরুত্ব ন্যূনতম কত হলে রাকিব প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে রাকিব প্রতিধ্বনি, রাকিব এখানে শব্দটা বসছে, করার কারণে শব্দটা এইখানে আসছে, আবার শব্দটা পানিতে লেগে এইখানে গেছে। ধরো এটা ডি, এটা ডি। বলছে এই ডি এর দূরত্বটা কত, ন্যূনতম কত হবে। ধরো ভি ইকুয়াল, ধরো এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এখানে এই পরিবেশে। এখন বলছে ডি এর মান কত। তো ন্যূনতম বললে এই ন্যূনতম বললে বলছে কি প্রতিধ্বনি শোনা, আমরা জানি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যদি টি ইকুয়াল 0.1 সেকেন্ডে প্লাস বেশি হয়, 0.1 সেকেন্ডের বেশি হয়, ধরো 0.1 সেকেন্ডের বেশি, অর্থাৎ দেখো তোমাদেরকে এখানে বোঝাই টি এর মান যদি 0.1 সেকেন্ড প্লাস 10 ইকুয়াল ধরো 10.1 সেকেন্ড, তাহলে এরকম শব্দ শুনতে পাবে। একটা চার্ট দিয়ে দেব, ধরো এইটা এখানে দেখো তোমাদেরকে দেখাইতেছি টি থিটার মান। এটা ধরো মনে করো শব্দ শুনতে পাবে কি পাবে না, আর এটা ধরো ভ্যালু, ধরো এইখানে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড, 0.1 সেকেন্ড টি থিটা হলো টি, 0.1 0.1 0.1, তাহলে 0.02 এটা কি 0.02 এইখানে দেখো 0.1 কি 0.02 এর থেকে ছোট না বড়, 0.1 যেহেতু বড় এটা শব্দ শুনতে পাবে। আবার যদি ধরো 10 সেকেন্ড 0.1 এর থেকে 10 কিন্তু বড়, এই টি এর মান যদি 10 এর বড় আসে তাহলে এটা শুনতে পাবে। আবার ধরো -10, তাহলে -10 হলে এটা শুনতে পাবে না, 0.1 এর থেকে এটা ছোট, এরকম শব্দ শুনতে পাবে। তো ন্যূনতম শব্দ শোনার ক্ষেত্রে 0.1 হতে হবে অথবা 0.1 এর থেকে বেশি, 10 অত বেশি হতে হবে, তাহলে 0.1 ধরলাম ন্যূনতম, তাহলে এর ক্ষেত্রে ডি বের করব কিভাবে, আমরা জানি শব্দটা কি হলো, শব্দটা ধরো এখানে, এটা হলো পানি, শব্দটা বসে এখান থেকে, শব্দটা এইখানে আসলো ডি গুরুত্ব, আবার গেল ডি গুরুত্ব, তাহলে আমরা কি লিখতে পারি ডি প্লাস আবার গেল ডি, ডি ইকুয়াল আসলো ডি আবার গেল ডি ইকুয়াল ভি টি। টি হচ্ছে সে শব্দ শুনতে পায়, এই টি হচ্ছে এটা টি হচ্ছে এটা 0.1 সেকেন্ড, ন্যূনতম 1 সেকেন্ডে এই শব্দটা শুনতে পাবে, তাহলে টি ইকুয়াল 0.1 সেকেন্ড।
তাহলে এইখান থেকে আমরা কি বের করতে পারি, এইখান থেকে এখন এই ভি থিটা ইনটু টি থিটা, এই ভি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই এটা 0.1 সেকেন্ড সবচেয়ে সময় লাগে আমাদের আর ভি থিটাটা আমরা কিভাবে বের করতে পারি, ভি থিটা ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু টি থিটা ডিভাইডেড বাই √t। টি থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি প্লাস 273 ইকুয়াল আসে 303। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273, এটা হলো 330। মান বসালে ভি থিটার মান আসে কত জানো, 347.67 মিটার পার সেকেন্ড। এই মানটা বেরিয়ে আসে এটা দেখো ক্যালকুলেটর করে দেখো। তাহলে ডি, এখন আমরা ডি ইকুয়াল কি 2d ইকুয়াল লিখতে পারি কি 300 ভি থিটা ইনটু টি থিটা, অতএব ডি ইকুয়াল কি লিখতে পারি ভি থিটার মান কত 347.67 গুণ টি থিটার মান 0.1 সেকেন্ড। আমরা ন্যূনতম কত সময় লাগবে শোনার ক্ষেত্রে বুঝতে হবে 0.1 ডিভাইডেড বাই 2, অতএব ডি এর মানটা পাইলাম। এখান থেকে ডি এর মান পাইবো, ডি এর মান কত আসে 17.383। ন্যূনতম দূরত্ব হতে হবে 17.383। মানে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ডি এর মান হচ্ছে ন্যূনতম, ডি এর মান হচ্ছে 17.383। এত হলে এই ডি এর মানটা পাইলাম, ডি ইকুয়াল 17.383। এখন দেখো ন্যূনতম শব্দ শোনার ক্ষেত্রে এটা গেল। ন্যূনতম বলতে কি বোঝায়, মানে আমরা শব্দটা শুনবো, আমাদের শব্দ শোনার ক্ষেত্রে ন্যূনতম কত সেকেন্ডের মধ্যে শুনতে পাই শব্দটা 0.1 সেকেন্ড হওয়া লাগে অথবা বেশি হওয়া লাগে। ধরো 0.1 এর থেকে বেশি 0.5, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 100 সেকেন্ড, এটা বোঝার ক্ষেত্রে। আর যদি 0.1 এর থেকে কম অর্থাৎ ধরো 0.01 বা -10 সেকেন্ড, -40 সেকেন্ড, মানে এটা কম, এরকম হলে আমরা শব্দ শুনতে পাবো না। বোঝার ক্ষেত্রে বলতেছি এটা দেখো। তাহলে এটা গেল না, তাহলে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা 0.1 সেকেন্ড ধরে বললাম, ডি এর মান পাইলাম। এখন বলছে কি প্রতিধ্বনি শোনার জন্য কত কেজি পানি পুকুরে থাকতে হবে, কত কেজি পানি পুকুরে থাকতে হবে। তাহলে পানি আছে কতটুকু, পানি আছে এই ডি পরিমাণ থাকা হইলো না, এই ডি পরিমাণ থাকা হইলে তো বাকিটুকুতে পানি আছে। তাহলে ধরো এইটা না, এইটা হইতেছে ডি দূরত্ব বের করছি, এই x পরিমাণ ডি দূরত্ব 17.383 মিটার। এই পরিমাণ পানি থাকলে, এই পরিমাণ ফাঁকা থাকলে, বাতাস ফাঁকা থাকলে এই সাউন্ডটা আসে, আবার এইখানে যায়, এই শব্দটা শুনতে পায়। এবং বলছে প্রতিধ্বনি শোনার জন্য তো এই প্রতিধ্বনি তো এই শুনতে পায়, এত দূরত্ব থেকে শুনতে পায়, শোনার জন্য কত কেজি পানি দরকার। তাহলে এই ডিটা ফাঁকা, এটা হলো এয়ার, বাতাস, আর বাকিটুকু ওয়াটার আছে এই ডি বাদে। তাহলে এই টোটালটা ছিল কত, টোটালটা ছিল এইচ ধরো 100 মিটার ছিল। তাহলে এটা হলো x এর মান কত পাবো, এটা হলো h ইকুয়াল 100 মিটার। তাহলে x এর মান কত পাবো, h ইকুয়াল d প্লাস x, তাহলে হচ্ছে x ইকুয়াল h এর মান 100 ডিভাইড ইকুয়াল d হইতেছে 17.383 প্লাস x, অর্থাৎ x এর মান কত পাই, এখান থেকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে কত আসে 17 বিয়োগ 100 বিয়োগ 17.383 আসে কত 82.617, 82.617 মিটার এটা আসে। এখন এই দূরত্বটায় পানি আছে, এখন এই উচ্চতাটায় পানি আছে, ঠিক না, এই উচ্চতাটায় পানি আছে, অতএব আমরা আয়তন দেখতে পারি কি, এর আয়তন কত, তাহলে এর আয়তন, তাহলে দেখো এর আয়তন কি দেখতে পারি, আয়তন পানির আয়তন কতটুকু পানি আছে, এইটুকুর আয়তন কত, তাহলে এইটুকুর আয়তন কত, আমরা এইটুকুর আয়তন বের করব। আমরা আয়তন কেমনে, আমরা এখন পানি ভর বের করতে বলছে, আমরা যদি m ইকুয়াল রো ভি ভর বের করব, তাহলে দেখো ভালো করে বুঝুন, x এই x উচ্চতায় মনে করো যে পানি আছে, এইটুকু পানি আছে, তাহলে আমরা কি দেখতে পারি, তাহলে প্রশ্নে কি বলছে প্রতিধ্বনি শোনার জন্য কত কেজি পানি পুকুরে থাকতে হবে। পুকুরে পানি আছে x মিটার হচ্ছে, আমরা জানি পুকুরে পানি থেকে m ইকুয়াল রো ভি, এখানে পানি ইয়ার ঘনত্ব হচ্ছে রো w ইনটু ভি,
এই ভিটা ভিটা ভি ভি এর মানটা পাবো কোথা থেকে? আমরা ভি জানি এরকম এর ক্ষেত্রে w ইকুয়াল পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, কিন্তু পাই এইচ তো এইচ টা এইচ না, এইচ টা হচ্ছে পানির ক্ষেত্রে এক্স, এই এক্স দেখো এখন তো পানির ঘনত্ব 100 গুণন পাই আর স্কয়ার, পাই ইনটু আর, আর এর মান আর হইতেছে বুঝলাম না আরটা